وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من بكى من خشية الله حرم الله تلك العين على النار. وقال النبي صلى الله عليه وآله وسلم: إنما الأعمال بالنيات. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشباب زبان فكره نماز الدرود إبراهيم بارك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكر محبتك. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, গোরখপুর দারুস সালাম নুরানিয়া কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 26তম বার্ষিক ইসলামী বড় সভার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামিল আল্লামা হযরত মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বরকাতুহুম শাইখুল হাদিস বরগন মাদ্রাসা হালুয়াঘাট। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ আলহাজ হযরত মাওলানা খায়রুদ্দিন সাহেব সোপাব গোরখপুর শহরুল উলুম দাখিল মাদ্রাসা। আরো সভাপতি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব দামাত বরকাতুহুম সহকারী মুরব্বী গোরখপুর শহরুল উলুম দাখিল মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদের সভাপতি এবং সহসভাপতিবৃন্দ যারা আছেন তাদের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুন, করেন আমিন। আজকে মাহফিলে আমার পরে আপনাদের সামনে আলোচনা করবেন আমার সম্মানিত অত্যন্ত কাছের মানুষ, বড় ভাই, আজকে মাহফিলের প্রধান আলোচক জামিয়া গাফুরিয়া মাহজানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসেমী দামাত বরকাতুহুম অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন। আজকের মাহফিলে আমার আগে অনেকে আলোচনা করেছেন, তার ভিতরে আমার আগে যিনি আলোচনা করেছেন পৃষ্ঠভাষী অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন আপনাদের পরিচিত মানুষ হযরত মাওলানা হাজিম আলী সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুন, করেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার সম্মানিত মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম। আল্লাহ তাআলার আশিক, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহাক্কিকিন, মুফিদুল্লাহ মুরব্বিন ইসলাম, বিভিন্ন পেশাজীবীর আমার দিনদরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা এবং ওয়ারাসাতুল আম্বিয়া মাদ্রাসার তালিবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অঞ্চলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবাসে, তার কুদরতি, রহমতি, বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মজলিস আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আমাদেরকে অসংখ্য মানুষ থেকে যাচাই ও বাছাই করে যে সময়টাতে গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘুমাইলে অনেক ভালো লাগে, সেই ঘুমকে হারাম করে কোরআনের ময়দানে আপনাকে আমাকে সেই মহান রব্বে কাবা আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে কোন কৃপণতা না করে একত্রে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আত্মজানেরা এবং যুবক ভাইরা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? দেখেন এতগুলো মানুষ এখানে বসে, যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরি, আমরা কিছু মানুষের জবান থেকেও এর চাইতে পাওয়ারফুল আওয়াজ পাই। কারণ যার যেমন ঈমান তার তেমন আওয়াজ। আল্লাহর নাম বলাটা এটা কিন্তু ঈমানের একটা লক্ষণ। কেউ যদি আল্লাহর নাম চিল্লায় বলতে পারে, আওয়াজ দিয়ে বলতে পারে, মুখটা বলতে পারে, তার ঈমানও তত বেশি। এটা একটা পরীক্ষামূলক বোঝা যায়। আপনারা এখানে বসে আল্লাহর নামটা ওইভাবে ডাকেন নাই, তো ঈমানের আওয়াজে একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনার আমার রবকে। এই যে দেখেন আওয়াজটা দিয়ে আল্লাহরে আল্লাহ বলে ডাকলে ভালো লাগে, কিন্তু যার
ভিতরে নফসের ভিতরে সমস্যা আছে, সে আল্লাহকে আল্লাহ বইলা জীবনেও ভালো লাগবে না, আল্লাহ বইলা কথা পাবে না। সে ভালো লাগবে যদি না করে ডাকলে, তার ভালো লাগবে মন্ত্র জাপান নাম জপলে, তার ভালো লাগবে বিভিন্ন গান বাজনায় যায় গানের কলি টান মারলে। সম্মানিত ভাইরা, ইমানের পরীক্ষামূলক দেখেন, আজকে এই মাহফিলটা হচ্ছে, এটা একটা কোরআনের ময়দান, কোরআনের মজলিস। এখানে আমরা বসে আছি শুধুমাত্র এখানে ইবাদতই হবে, কারণ কথা হচ্ছে কোরআনে। আল্লাহর নাম ডাকতে হবে, নবীর নাম বলতে হবে, জিকির আজকার করতে হবে, কিন্তু আমরা এখানে বসে আওয়াজ করতে চাই না। কারণ কি? অথচ আজকে দেখেন, যদি নির্বাচনের সময় হইতো 100 টাকার একটা কালানোট পাইয়া অথবা 1 প্যাকেট আকিস বিড়ি আবু বিড়ির প্যাকেট পাইয়া আর বাপরে বাপ চিল্লানি কারা কয়, লুঙ্গি তার পরনে আছে কিনা এটাও দেখার টাইম নাই, নেতার নাম চপতে চপতে তার বলা করে বের করে দেবে। আমার ইমানের পাওয়া কত মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইরা, এগুলো হাসির কথা নয়, একটু দিলে যাতে আঘাত লাগে এই জন্য বলতেছি। দেখেন, আজকে আপনি আমি জিকির আজকার করতে চাই না, আল্লাহকে ডাকতে চাই না, ভালো কাজে আমরা আজকে আসতে চাই না, আর আসলেও এখানে এসে দুর্বল হয়ে যায়। যার প্রমাণ দেখেন, জুমার দিন শুক্রবার, এই জুমার দিন নামাজের আগে উলামায়ে কেরামরা বয়ান করে, ওই বয়ানের সময় অনেক মানুষ আইসা মসজিদে বসে জিমায়, এরকম লোক আসে না? ওমা, তার ওই জায়গায় ঘুরছে। কোরআনের মজলিসে আসলে তার জীবনী আসে, কোরআনের কথা শুনলে তার জীবনী আসে। একটু হিসাব মিলে দেখবেন আপনার আমার ইমানের অবস্থা। কোরআনের কোন ময়দানে গেলে ঘুম আসে, শয়তানে বাতাস করে, হয় ঘুমায় তালে তালে। অথচ যখন রাত 1টার সময় খেলা চলবে, খেলা হবে, ওই সময় তার ঘুম চলে যায়। রাত 1টার সময় ওইটা ফুটবল খেলা দেখে তার ঘুম ভারে কাছেও আসে না। আমরা দেখেছি, যেহেতু মসজিদ মাদ্রাসায় খেদমত করি, অনেক মানুষকে বলতে হয় আসেন নামাজে আসেন, হুজুর 4 রাত তো পড়ি, বছর একটা পড়তে দেন, কে করতে পারে হুজুর? বছরের সময় উঠতে পারে, কপাল পুরা বছরের সময় উঠতে পারে। কিন্তু দেখেন, বর্তমান সময়ের যুবকেরও একই অবস্থা। এখানে যেহেতু অনেক যুবক আছেন, একটু হিসাবটা মিলায় দেখেন, আল্লাহর কাছে কোন মুখটা নিয়ে দাঁড়াইবেন, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন। আজকে আপনি ফজরের সময় ঘুম ভাঙবে না, উঠতে পারেন না, অথচ ঠিকই দেখা গিয়েছে এই যুবকেরা, এই বৃদ্ধ বাবাজিরা ফজরের সময় যারা উঠতে পারে না, ঠিকই রাত 1টার সময় খেলা দেখার জন্য তার ঘুমটা ভেঙে গেছে। অথচ এটা আমার বিশ্বাস, এখানে যারা আল্লাহওয়ালা অনেক বুজুর্গ আপনারা যুবক ভাইরা আছে, মাদ্রাসার তলেব আলেম ছাত্র ভাইরা আলেমরা আছে, নিয়ত করে কেউ শুইলে অবশ্যই ঘুম ভাঙবে। ফজরের নিয়ত করে শুনছেন আপনারা, আল্লাহ তাহাজ্জুদের সময় ডাকবেন। এটা কি ভুল বললাম? সাক্ষী দেন আপনারা, ভুল বললাম? নিয়ত করে শুনলে কিন্তু অ্যালার্ম দেওয়া লাগে না, আল্লাহ উঠায় দেয়, কারণ আপনার নিয়তের উপরে সব কিছু। সম্মানিত ভাইরা, নিয়ত করো খালেস জিনিস। সামনে আলোচনার ধারাবাহিকতায় বলবো, এই কথাগুলো ঢুকে গিয়েছি অন্য একটা কারণে, আপনাদের আওয়াজটা পরীক্ষা করার জন্য কথাগুলো বলতে হয়েছে। তাহলে একটু আওয়াজ দেওয়া বলবেন, আমরা এখানে বসেছি, আমাদের অন্তরে ভালোবাসা আছে কার? এই পৃথিবীটাকে এত সুন্দর করে আমার আপনার জন্য সাজিয়েছেন কে? পৃথিবীটাকে বড় সুন্দর লাগে, আল্লাহ কিন্তু আপনার আমার জন্য এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছেন, ঠিক কিনা? আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। সবাই একসাথে বলেন, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো
সে কোন রূপকার সাজানো চরাচর সে কোন রূপকার সাজানো চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি জয় সুশীতল চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি জয় সুশীতল আখি জয় সুশীতল আখি জয় সুশীতল কেটে গেছে পৌঁছে নিশীথের বিগ্রহরে সে কোন রূপকার সাজানো চরাচর সে কোন রূপকার সাজানো চরাচর আর কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চরাচর সে কোন রূপকার সাজানো চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সরকার কেন এত আয়োজন উৎসব বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সরকার কেন এত আয়োজন উৎসব জলে মুখরিত ফুটানো প্রান্তরে সে কোন রূপকার সাজানো চরাচর সে কোন রূপকার সাজানো চরাচর আর কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চরাচর সে কোন রূপকার সাজানো চরাচর আর কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চরাচর সে কোন রূপকার সাজানো চরাচর সাজিয়েছেন কে আর ইমানের পাওয়ার দেয়া বলেন না কে সেই আমার জন্য একটা আওয়াজ দেয়া বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদের এই কাজটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করুন পড়েন আমিন আর জোরে পড়েন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি বিশ্ব নবী আখির নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি মহান রব্বে কাবা আমাকে যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুহতারাম উপস্থিতি আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা এবং হাদিসগুলো পাঠ করেছি দ্বিতীয় হাদিস থেকে একটা সবক নিয়ে একটু বুঝিয়ে আমি সামনের দিকে আলোচনায় করব দেখেন এখানে অনেক মানুষ আছে বাহিরেও কিন্তু অনেক মানুষ ঘোরাফেরা করতেছে এই মানুষগুলোর ভিতরে একটা বিষয় আমি বোঝাতে চাই বর্তমান সময়ে অসংখ্য অগণিত মাহফিল আমাদের বাংলাদেশে হচ্ছে কিন্তু আমরা অনেকেই বলি যে মাহফিল তো হচ্ছে অনেক বেশি কিন্তু মানুষের হেদায়েত হচ্ছে না এরকম প্রশ্ন আমাদের অন্তরে আসে না এই কথাটা বলে অভিযোগটা দেয় হুজুরদের প্রতি তো হুজুররাই বাবা না এটা লাগে আমরা হেদায়েত হুজুররা কিনা কথা কয় না কিনা আপনারা একটু বিবেক দিয়ে উত্তরটা দিবেন আপনাদের এই অভিযোগটা কি সত্য না মিথ্যা আপনাদের আওয়াজটা এখনো বোঝা যায় না কেউ সত্য বলছে কেউ মিথ্যা বলছে একটু বলবেন এই কথাটা সত্য নাকি মিথ্যা কেউ কেউ সত্য এখানে বলেছে আমার কানে এসেছে আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই
কারণ অভিযোগ অনেকের আছে। গত 2 দিন আগে এক স্টেজে একজন পরিচালক পরিচালনা করতেছে। পরিচালনার এক পর্যায়ে এই কথাটা সে বলতেছে যে ভাই দোয়া করেন আগে আমার হেদায়েত হোক, পরে আপনারা হেদায়েত হোক, আমাদের কারণে আপনাদের হেদায়েত হয় না। এই কথাটা আমি মনে করি সবচেয়ে বড় একটা মিথ্যা কথা, ঠিক কিনা কম? এই যে ঠিকের আওয়াজটা আসতে আসছে কেন, এখন বুঝাবো আপনাদের। বুঝলে পরে করবেন ঠিক, না বুঝলে ঠিক চুপ করে দেবেন। এই পৃথিবীতে এই বাংলাদেশটাই দেখেন, বাংলাদেশে ডাক্তারে ঠুকরা ঠুকরি আছে না নাই? আসতে কম কেন? সত্য হইলে সুরে করবেন, সাক্ষ্য দেবেন। কারণ সাক্ষীর দাম বড় মারাত্মক। সাক্ষ্যর কারণে একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া যায়, সাক্ষীর কারণে বিবাহ হয়। এই সাক্ষী আল্লাহর কাছে অনেক দামি জিনিস। সত্যের পক্ষে সাক্ষ্য দিবে, কারণ আল্লাহ কাজটা কখন কবুল করে জানা নেই। এখন বলে একজন ফার্মেসি ওষুধ বিক্রেতা, তাদের ভিতরে ঠুকরা ঠুকরি আছে না নাই? আপনি এক ফার্মেসিতে গেলেন, বাইক ডাক্তারের কাছে গেলেন, ওষুধ নিলেন, আমি প্রমাণ ওষুধ তার কাছ থেকে নিয়েছি, একটু ভালো হচ্ছে না এই ওষুধগুলো খেয়ে। আরেক ডাক্তারের কাছে গেছি, এই ডাক্তারে প্রেসক্রিপশন দেখা এরকম আছে না নাই? তাদের ভিতরে ইঞ্জিনিয়ার ঠুকরা ঠুকরি আছে না নাই? যারা ঢাকা শহরে আছেন ইঞ্জিনিয়ার দেখবেন, বাড়ি গেছে ডিজাইন সে দিয়ে গেছে, আরেকজনে করে কোনো ডিজাইন হলো এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় একজন আরেকজনকে হিংসা করে ঠুকরা ঠুকরি আছে। হুজুররা ঠুকরা ঠুকরি করলে এটা কোনো অবিশ্বাসের কিছু না। হুজুরদের ভিতরেও ঠুকরা ঠুকরি আছে, কিন্তু দুষ্টা হয় সবচেয়ে বেশি হুজুর। অন্যগুলো মানুষ স্বীকার করতে চায় না, বলে খারাপ হয়। এবার আসেন হেদায়েতের বিষয়টা। হেদায়েতের মালিক কে? আর হুজুরে কোন কে? এটা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাতে হেদায়েত নেই। নবীজি নিজের চাচা হেদায়েত করতে পারে, তাহলে নবীজির দোষ। আর হুজুরে কোন? জি, হুজুরদের দোষ নয়। এখানে আসছেন এক একজনের অন্তরে এক একটা নিয়ত। আমি এই কথাটা কেন বলছি, কারণ এই যে মাহফিলটা করা হচ্ছে, এই মাহফিল করার পিছনে এক একজনের এক এক উদ্দেশ্য আছে। কেউ আসছে মেলায় ঘুরতে, কেউ আসছে হুজুর দেখতে, কেউ আসছে মাহফিলটা কেমন জমে এটা দেখবো, হুজুরদের সুর কেমন এটা দেখবো। আবার কেউ এই অনেকগুলো কাহিনীর ভিতরে আবার কিছু আল্লাহর সাক্ষী বান্দা আছে যে এখানে এসে কোরআনের কিছু কথা নিয়ে যাও। আবার অনেকে আছে এই মাহফিল পর্যন্ত এসেছে, সময়ও দিচ্ছে, কিন্তু এদিক সেদিক বসে বসে গল্প করতেছে, অযথাই সময় নষ্ট করতেছে। কারণ কি? আল্লাহ তাআলা তাদের ভাগ্যে জোটায় না এখানে বসা। আমার সামনে যে বসে আছেন, আপনারা রাগ করেন না কথাগুলো বলছি, আমার সামনে যে বসে আছেন এখানে অনেক গণ্যমান্য শিক্ষিত মানুষরা আছেন, আমার চেয়ে যোগ্যতা অনেক বেশি, কিন্তু এখানে বসেছেন, আল্লাহ বসাইছে। আপনি ইচ্ছা করে বসতে পারবেন না। আপনাকে আল্লাহ চায় দিনের কথা শুনো, রহমতের জায়গায় বসো। আল্লাহ চাই দিবে আপনি বসেছেন, সাথে সাথে আপনার একটু চেষ্টা আর ফিকির থাকতে হবে। আপনি আপনার চেষ্টা আর ফিকিরে এখানে বসেছেন, কিন্তু যারা আল্লাহ চায় না, নিজের চেষ্টাও করে না, ফিকিরও করে না, এরা কিন্তু বাইরে বসে গল্প করতেছে, আড্ডা মারতেছে, এরা কামা খারাপ করতেছে। সমস্যা কোন জায়গায়? নিয়তে। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, চলে একটু এই হাদিস থেকে একটা কথা শুনে নেব। আপনার আমার যে হেদায়েত হয় না, জীবনে হেদায়েত হবে না যদি নিয়ত খালেস না করে। বুখারী শরীফের সর্বপ্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটা
আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলেছিলেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি নবীজির জবান থেকে আমার নিজ কানে এই হাদিসটা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রে গোরখপুরের মুসলমান, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আমি আপনাদেরকে হাদিসটা বুঝিয়ে সামনের দিকে চলে যাব। রে গোরখপুরের মুসলমান, আজকে আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পর্যন্ত আপনার আমার ইবাদত কবুল হবে না যতদিন না আপনার আমার নিয়তটারে খালেস করব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেন, তখন আমি আমার মায়ের নবীর সামনে ছিলাম। আমার মায়ের নবীর জবান থেকে আমি নিজ কানে শুনেছিলাম। এর দুনিয়ার মানুষ, আল্লাহর নবী হাদিসের ভিতরে কি জানাইলেন? আমার মায়ের নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের প্রতিদান বান্দার নিয়তের উপরে নির্ভরশীল। বান্দার নিয়ত যদি ভালো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান অবশ্যই অবশ্যই দান করে দেবেন। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, এবার আসলে একটা প্রশ্ন করব, প্রশ্ন করে একটা বিষয় বুঝাবো। আমার মায়ের নবীর এই হাদিসের উপরে আপনাদের কারো অবিশ্বাস আছে নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়তের দিকে তাকিয়ে প্রতিদান দেয়। কিন্তু আপনার আমার ভিতরে অসংখ্য মানুষ আছে, অনেক দানবীর, দান করে, অনেকে আছে আমল করে, নামাজ পড়তে পড়তে কপালের কালো দাগ বানায় নিছে। আমার অনেক ভাই আছে বিপদগ্রস্ত হয়ে আল্লাহর দরবারে চায়, কিন্তু আল্লাহর কাছে তার প্রতিদান পায় না। এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? বিপদে পড়ছেন, ঝামেলায় পড়ছেন, আল্লাহর কাছে চাইছেন। এখন আমরা তো জানি আল্লাহর কাছে পাওয়া যায়, কিন্তু ওই যে নবীজি বলছেন, আল্লাহর কাছে তখনই পাইবা যখন তোমার নিয়তটা কি থাকবে, সহিহ থাকবে। অসংখ্য দানবীর আছে, দান করে আল্লাহর জন্য নয়। এই পুরোপুরি মুসলমান, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনবেন। অনেক মানুষ আছে দানবীর, দান করে আল্লাহর জন্য করে না, মানুষকে দেখানোর যত্ন করে, লোক দেখানো দান করে। এখানে কোনো মিডিয়া নাই বললে কোনো সমস্যা নাই। আমার মসজিদের সম্মানিত সভাপতি সাহেব ছোট ভাই, তার মেয়ে 1000 টাকা দান করছে। সে আমাকে গত সপ্তাহে মসজিদে দিয়ে বলা, হুজুরকে বলবি আমার মেয়ের নামটা যেন কইলা মানুষের কাছে বলে 1000 টাকা দিছে। এর দুনিয়ার মানুষ, গত সপ্তাহে বলি নাই, আমার কান পর্যন্ত আসে নাই। এবার মুয়াজ্জিন সাহেবকে জবাব দিতে এই সপ্তাহে, তোমার বলছিলাম গত সপ্তাহে হুজুরে বললা, কারণ আমার সামনে এসে কথা বলার সাহস নাই। এবার মুয়াজ্জিনকে জবাব দিয়া বলা, হুজুর কি বলি আমার মেয়ের নামটা কইলা যেন সে বলে আমার মেয়ে 1000 টাকা দান করছে, তার মেয়ের নাম হচ্ছে প্রভা। এবার মুয়াজ্জিন এসে বলে, হুজুর গত সপ্তাহে আপনার কাছে আইয়া বলতে ভুইলা গেছিলাম, এই জন্য আমি ধমকও খাইছি। এই সপ্তাহে একটু আপনি দয়া করে তার মেয়ের নামটা বইলা দিয়ে। এরে দুনিয়ার মানুষ, উদাহরণস্বরূপ আপনাদেরকে জ্বলন্ত সত্য একটা কথা বললাম। তাহলে বলেন তো দেখি, সে যে দান করলো, তার মেয়ে যার জন্য দান করো, কিন্তু তার বাবার অন্তরের ভিতরে আছে মেয়ের নামটা প্রকাশ করে মানুষকে জানানো। তাহলে এই দানটা সে মানুষকে জানানোর জন্য করছে, আল্লাহর জন্য করে নাই, ঠিক কিনা? সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নিজের বড় দানবীর বানানোর জন্য দান করে। মাইকে ঘোষণা দেওয়া, প্রকাশ্যে দান করা যায় না, সমস্যা নাই, কিন্তু আপনি যদি একটু আল্লাহর জন্য করতেন, দিলের ভিতরে যদি একটু ঢুকায় দিতেন যে আমি এটা আল্লাহর জন্য দান করতেছি, কিন্তু না, এই জায়গার ভিতরে বসায় দেয়, আমার নামটা বলবে, আমি এত টাকা দান করেছি,
নিজের অন্তরের ভিতরে নিয়ে আসে অহংকার, পরত্ব, আল্লাহর জন্য নয় মানুষকে দেখানোর জন্য। এই যে সে নিয়মটারে ভেজাল করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন আরেকটা কথা বলে দিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর ইবাদত করবে, আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ আয়াতটা এখান থেকে শুরু করলেন। আল্লাহ পাক ধরনের ব্যক্তিদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। তার ভিতরে আমার এটা অন্য একটা আলোচনা ওদিকে যাচ্ছে না, আপনাদেরকে কাজ দিয়ে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। কেউ যদি লোক দেখানো ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ কইরা দেই। নাউযুবিল্লাহ। লোক দেখানো ইবাদত করলে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে। আবার কোরআন শরীফ খুলবেন, আপনি তিলাওয়াত করবেন, আল্লাহ ধ্বংস কামনা করতেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানাই দিলেন। আমি যদি এই কথাগুলো বলি এখানে অনেক সময় চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না, সামনের দিকে চলে যাচ্ছি। আপনি আমি অসংখ্য ইবাদত আছে যেগুলো লোক দেখানো ইবাদত করি। এই লোক দেখানো ইবাদতের কারণে আপনার আমার নিয়তের ভিতরে ব্যাপার হয়ে যাচ্ছে, যার ফলে আপনি আমি কিন্তু প্রতিদান পাচ্ছি না। নামাজ পড়ি তো লোক দেখানো ইবাদত, মানুষ আমার নামাজি মহিলা গাছে, মানুষ আমার নামাজি মহিলা সম্মান দিবে, এই জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না। রোজা রাখে তো মানুষকে দেখানোর জন্য, মানুষ আমার রোজা করে রাখবে। বিবি আমার, আমি চাই না তোমার জানেন বেরোজা, বিবিরে দেখানোর জন্য ঘরের ভিতরে সে রোজা রাখে, আল্লাহর জন্য রাখে নাই, মানুষকে দেখানোর জন্য। এমন অসংখ্য হাদিস আছে।